গনাই একজন চাষি। তার যেটুকু জমি আছে তাই চাষ করে তার সংসার চলে যায়। কিন্তু গনাইয়ের বউ বড় লোভী ও দজ্জাল। তার লোভ ভালো ভালো গয়না পরবে আর ভালো খাবে, তাই নিয়ে সারাক্ষণ গনাইকে খোঁটা দেয়। এই নিয়ে গনাই আর গনাইয়ের বউয়ের মধ্যে রোজ অশান্তি। বড় বড় বুলি। মারবি না বললাম বউ, মারবি না। সোহাগ করবে ওনাকে। হ্যাঁ, সেপার তো কবেই চুকে গেছে। মরণ, নেমে এসো বলছি, নইলে আমি কিন্তু খাটে উঠবো। একটা রূপোর কোমর বিছে চেয়েছিলুম, সে তো আজও দিচ্ছি, কালও দিচ্ছি। আরে বাবা, আজ কালের পরে একটা পরশুও থাকে, সেটা ভুলে যাচ্ছিস কেন? কি পরশু না? এদিকে রাধার মাঝে রোজ এসে তার নতুন মলটা বাজিয়ে যাচ্ছে, তার কি হবে? ওদিকে কবে থেকে বলছি, ওগো একটু কুচো চিংড়ি নিয়ে এসো, তাও তেনার খ্যান্তায় কুলোয় না। এই তুই কিন্তু আবার আমার ক্ষমতা নিয়ে খোঁটা দিচ্ছিস বউ। কি করবে শুনি? শুধু খোঁটা দিয়েছি, এখনো লাঠি সোটা ধরিনি। আরে বাবা, ওই চাষ করে যা পাই তা তো তোর হাতে এনে তুলে দিই নাকি? হ্যাঁ, দিয়ে তো কৃতার্থ করেছো। ওই কটা পয়সা দিয়ে কি সংসার চলে? আমি চললাম মাঠে, তোর ওই ঝুমুর নাচন দেখাচ্ছে, মাঠে গিয়ে ঘাস ছাঁটাও অনেক ভালো। হ্যাঁ, যাও, ওই নিরেন দিয়ে ঘাসই ছাটো, পারলে নিজেকেও একটু ছেটে নিও। আপদ, আমার কপালেই জুটেছে। দূর, কোনো শান্তি নেই গো জীবনে। মানুষ যে কেন বিয়ে করে? আচ্ছা, সবার বউই কি এমন মুখরা দজ্জাল? হ্যাঁ, নাকি আমারই কপালটা খারাপ? গনাই রে, সুখ নেই রে জীবনে, সুখ নেই। কপাল। হ্যাঁ, এইটা আবার কি? হ্যাঁ, বেশ চকচক করছে, কিন্তু দামি কোনো পাথর টাথর নয় তো? ওই ঠাকমা ছোটবেলায় যেসব গল্প বলতো, তাতে কিন্তু এইভাবেই ওই গরিব লোকেরা বড় লোক হয়ে যেত। এই একবার শ্যাকরাকে নিয়ে গিয়ে দেখাই। আগা নাই, এ পাথর তুই কোথায় পেলি? মুখ দেখে মনে হচ্ছে বেশ দামি পাথর। ওই ঠাকুমার হাত বাক্সে গো, ঘর গোছাতে গিয়ে জঞ্জালের মধ্যে হাত বাক্সটা পেলু। বলিস কি রে? হ্যাঁ গো কর্তা, চিরকাল তো আর আমাদের এইরকম অবস্থা ছিল না গো। এই তার দাম কত হবে গো বলো? না, যা ভাবছিস তা নয়, নকল পাথর। দাম আর কত হবে? ওই ধর গোটা 50 টাকা। মাত্র 50 টাকা? আরে বাবা, এ দিয়ে তো আর গয়না হবে না। ওই নাতিটা মার্বেল করছিল, তা সে খেলবে বলে নিচ্ছি, না হলে তো আর। না, আমি 50 টাকা এ পাথর বেচবো না। আচ্ছা, দে না হয়, আমি আরো 50 টাকা দিচ্ছি, দে। ওরে ও গনাই রে, আরে শোন, আরে এই দেখো, ও গনাই। হ্যাঁ, বড় ভুল হয়ে গেল রে। দামি পাথর, দামটা বড়ই কম বলা হয়ে গেছে। না, ওই গনায় অন্য কারো কাছে যাওয়ার আগেই ব্যাটাকে ধরতে হবে। দেখো, ঠাকমার জিনিস খুব দামি গো। बहुत नहीं बाबू, हाँ थोड़ा कीमती चीज আছে। আরে অনেক পুরনো পাথর, ভালো করে দেখো লালাজি। থোড়া নয়, বড়া দাম আছে। হ্যাঁ, কে তো আর হবে, 1000 2000 সব শেয়ালের একরা, মাকেও ঠকায় শেখরা। বেচবো না। अरे क्यों? আমার মর্জি। দাও দেখি, ওটা দাও। अरे जा, ये तो हेवी लॉस हो गेलो ना। और 2-1000 দিয়ে মালটা তো লিতে হবে। কাল সকালে শহরে যাব,
কিন্তু আজ এটাকে কোথায় লুকাবো? বউ দেখতে পেলে তার রক্ষে নেই, একেবারে ছিনিয়ে নিয়ে নেবে। আরে এই তো গনাই, তোকেই খুঁজছিলাম। এই দেখো, আর কিও বুঝিস না বাবা আমার। এ, এ, মানে আরে বাবা, দে দেখিনি তোর ওই পাথরটা। আমি তোকে 1010 কি দেবো, দে দে। 10,000 আরে বাবা দিয়ে না, এই দেখো দিয়ে। নেই। হ্যাঁ, নেই মানে? নেই মানে বেচে দিয়েছি। 10,000-এ নয়, 1 লাখে। 1 লাখ? কাকে? হ্যাঁ, আমি ছাড়া এখানে স্যাঁকড়া বলতে তো ওই লালা। আচ্ছা, দেখতে হচ্ছে। না, ঘরে রাখা যাবে না। তাহলে কোথায় রাখি? কাছে রাখবো। পেয়েছি। এই ঘাসের মধ্যে পড়ে থাকলে কেউ দেখতে পাবে না। হ্যাঁ, এইখানেই থাক। এই যে বলি, কি করছো তুমি ওখানে? কই? কিছু না তো। এদিকে এসো, অনেক কাজ আছে। হ্যাঁ, যাই। এই, কি করছো বলো তো? এই 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 এই, এই ওখানে কি রাখলে বলো তো দেখি? ওই ঘাসগুলো গুছিয়ে রাখলাম। চলো, তোমার কি কাজ আছে দেখি, চলো। সর্বনাশ! সর্বনাশের আবার কি হলো? না, মানে এই খেয়ে গেল। সব ঘাস গরুতে খেয়ে গেল। কেন, নিজে খাবে ভাবছিলে বুঝি? আরে না, ওই বেড়া ভেঙে না, আমাদের গরুর জন্য কেটে জমিয়ে রাখা ঘাস ওই সব খেয়ে যাচ্ছে। অন্যের গরু সব খেয়ে যাচ্ছে। হ্যাঁ, নেই, কোথাও নেই, সব খেয়ে গেছে বেটা গরু। ও মা, এ আবার কি? বলি শোনো, অমন করে মাপছই যখন, তখন ঘুটে কটা দিয়ে দিও। উনুন জ্বালানির কাজটা অন্তত হবে। ঘুঁটে? ঘুটে কিছুই যেন বোঝে না। আমার কি না, গোবর খাচ্ছিস কেন? ডাক্তার কি আমার মর্জি, আপনাদের কাজ নেই? এই, আমার খোঁজ করতে এত দূর এসেছেন কেন? ব্যাপারটা কি হলো? ব্যাপারটা না ঠিক বোঝা যাচ্ছে না, বুঝলে? পাথরটা তোমাকে বেচেনি, আমাকেও বেচেনি, তার মানে পাথরটা এখনো ওর কাছেই আছে। হ্যাঁ, আর সে তো সমাজ লিয়া, কিন্তু গোবর ঘাঁটছে কেন? এ কি, তুমি এখনো গোবর ঘাটছো? তখন থেকে ওই গোবরের মধ্যে কি মণিমুক্ত খুঁজছো বলো তো? ও হ্যাঁ, কাল ওই ঘাসের মধ্যে কিছু একটা রেখেছিলে। তবে যাই রাখো, মনে হচ্ছে সেটা গরুতে খেয়ে নিয়েছে, বুঝেছো? বাজে বকিস নি বউ। गनाई के আমাদের কিছু দরকার নাই, আমাদের দরকার গোবর। চলেন খুঁজতে হবে। আজই ও মশাই, গোবরে কি খুঁজছেন আপনারা? পাথর। পাথর? এই মন্ত্রপুত পাথর, আর খুঁজে দিলে 500 টাকা দেবো। খোঁজো।
হ্যাঁ গো গানাইয়ের বউ, বলি পাথর পেলে? পাথর? কিসের পাথর? কেন শোনোনি, গনাই যে পাথর খুঁজছে গোবরের মধ্যে, সারা গ্রামের লোক তাই খুঁজছে। ওমা, তার মানে ঠিকই সন্দেহ করেছিলাম। আরে 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 আরে, জল নিলে না তো? যা, চলে গেল। বলি, মুখে যে কথাটি সরে না, তা পাথরটা রেখেছো কোথায়? মানে পেলে তো রাখবো, মানে? আর মানে ভগবানের দান ছিল, কিন্তু কপালে সইল না। এই নাকে নাকে দে খোলাখুলি বলো তো, কি হয়েছে? হায় রে আমার কপাল! অমন দামি জিনিস উনি ঘরে না রেখে ঘাসে রেখেছিলেন। গরুতে তো আর পাথর হজম করতে পারে না। আরে সেটাই তো। ইঁদুর! ইঁদুরে খেয়েছে? খেয়েছে না নিয়েছে। এ বউ, একটা লাঠি নিয়ে আয় দেখি। এই তো। হুঁ? হুই। এই, দেখো দেখো দেখো। উম, আ, আ, এ, এই দেখ, ভাগিসি বললি বউ, আমার শোনাবো মনাবো। এবার থেকেই সোনার কথাই শুনো, বুঝলে? বুঝলাম।